বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ যেটা দিয়েছেন সপ্তাহ তিনেক আগে, সেখানে তিনি বলেছিলেন যে 6টি রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, তারা 1 তারিখ থেকে কাজ শুরু করবে। তো এতদিন সামনে রেখে উনি যখন বলেছেন যখন বলেছেন তখনও প্রায় 20 দিন বাকি। তো তাৎক্ষণিকভাবে কিন্তু আমি আমার প্রতিক্রিয়ায় বলেছিলাম যে একটা কমিশন যদি 6টা কমিশনের প্রধান কারা, সেটা যদি আমি নির্বাচন করেই ফেলতে পারি তাহলে তাদেরকেই দায়িত্ব দিয়ে দেই। তারা সরকারের সাথে উপদেষ্টাদের সাথে বসে 2-3 দিনের মধ্যে কিন্তু যে যার কমিশনটা পুরো গঠন করে ফেলতে পারে এবং কমিশন কিন্তু 7 দিনের মধ্যেই কাজ শুরু করতে পারে। এবং তাদের যদি দক্ষতা থাকে, সততা থাকে, সত্যি দেশের জন্য কিছু করার ইচ্ছে তাদের থাকে, তাহলে কিন্তু এটা 3 সপ্তাহ বেশি লাগার কথা না। সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে 1 অক্টোবর থেকে ওনারা কাজ শুরু করবেন, সেটা তো আবার 3 মাস লাগবে। ইনি এখানেই শেষ করেছেন। আমাদের কিছু অতি উৎসাহী এবং যারা ঠিক এই ইন্টারিম গভর্নমেন্টকে বিপথে চালিত করতে চান, তাদের অনেকেই এটার আবার নানান ব্যাখ্যা দিচ্ছেন যে 3 মাসের মধ্যে ওনারা সরকারের কাছে রিপোর্ট জমা দেবে, তারপর সরকার এটা নিয়ে আরও 3 মাস বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবেন, তারপরে আবার রিভিউ করবেন 3 মাস ধরে। এরকম একটা অনেক লম্বা একটা সময়ের মধ্যে সরকারকে টোপ দিচ্ছে। তা আমার মনে হয় এটা অত্যন্ত গর্হিত কাজ। 3 মাসের মধ্যে যখন রিফর্ম কমিশনগুলো রিফর্ম করেই দেবে, তখন তারা নিজেরাই বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে কোনটা কীভাবে রিফর্ম হলে ভালো হয়, সেটারই নাম তো রিফর্ম। ওনারা বসে বসে ডেস্ক ওয়ার্ক করলেন আর এটা রিফর্ম হয়ে গেল, সেটার জন্য 3 মাস সময় ওনারা নেবেন। এটা কোন জাস্টিফিকেশন থেকে উনি বললেন আমি ইজ নট ক্লিয়ার। সো আমি মনে করি যে সরকারের কাজকে যদি একটু আপহোল্ড করতে হয়, একটু এক্সপিডাইট করতে হয়, সরকারের কাজ যেন ম্যানিফেস্টেড হয়, দেখা যায়, বোঝা যায়, সে ধরনের কিছু কাজ করা উচিত। সরকার অনেক কিছু নিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু মূল উদ্দেশ্য থেকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেক দূরে সরে যাবে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ, সবার কাছে গ্রহণযোগ্য, একটা নিরাপদ, একটা ফ্রি ফেয়ার ইলেকশন প্রদান করা জাতির কাছে। সো এর জন্য এটা করতে গেলে যা কিছু রিফর্ম করা প্রয়োজন সেটা রিফর্ম করবেন এবং রিফর্মের পর নতুন সরকার এসে, নির্বাচিত সরকার এসে পার্লামেন্টে ওনারা এই সরকারের বৈধতা দেবেন এবং এই সরকার যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলোকে বৈধতা দেবে এবং পরবর্তী সময়ে সেই নতুন সরকার এসে ঠিক করবেন যে ওনারা দেশ, জাতি এবং এই দেশবাসীর জন্য কি নতুন সুসংবাদ দিতে চান। তো সেগুলো তাদের ম্যানিফেস্টো থাকবে। এই ম্যানিফেস্টো নিয়েই তো তারা আসেন। তো আমার মনে হয় পরবর্তী নির্বাচিত সরকারকে ত্বরান্বিত করার জন্য, নির্বাচিত সরকারকে সাহায্য করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট কিছু রিফর্ম সাজেশনস রেখে যেতে পারেন, যেগুলো তারা আগামী হয়তো 6 মাসের মধ্যে করতে পারবেন না। তো আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কোনো রকমই 6 মাসের বেশি হওয়া উচিত না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আর ইন্টারিম গভর্নমেন্ট যা কিছু করছেন তা যেহেতু দেশবাসীর জন্য করছেন, দেশের জন্য করছেন এবং দেশ এবং দেশবাসীকে মোটামুটিভাবে রিপ্রেজেন্ট করে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ আলোচনা করেই সেগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত। বাট কুইক, ভেরি কুইক। বিরাট একটা সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম শুরু করে দিলাম, মানে সারাদিন ধরে চললো, আলটিমেট রেজাল্ট কিছুই হলো না। একজন এটা বললেন, আরেকজন আরেকটা বললেন, আরেকজন আরেকটা বললেন, এগুলো না। আপনারা যেটাই করবেন, কনক্লুশন ড্র করবেন, ডিসিশন কী হলো সেটা মিটিংয়ে জানিয়ে দেবেন যে এই সিদ্ধান্ত হলো, তা ওটা মেজরিটি কী বলে সেটা দেখেন, তারপর সেটা ইউ টেক আপ দ্য ডিসিশন এবং সেটা আমাদেরকে জানিয়ে দেন। এবং একটা কথা ভালো করে স্পষ্ট করেই আপনাদের মনে রাখা উচিত, যদি দেশবাসীর কাছে আপনারা সমাদৃত, লালিত এবং অনেক সম্মানজনক পদে থাকতে চান, আমার মনে হয় দ্রুততার সাথে কাজ করেন এবং দেশবাসীকে আশ্বস্ত করেন, পরবর্তী নির্বাচনের দিন তারিখ ক্ষণ ঘোষণা করে দেন
কনস্টিটিউশন নিয়ে খুব বেশি একটা মাতামাতি না করলেও চলবে। এটা দায়িত্ব হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের। তো আপনারা একদম বেসিক রিফর্ম যেগুলো সেগুলো করেন, নির্বাচন ঘোষণা করেন, নতুন সরকারের কাছে ক্ষমতা দেন, নির্বাচিত সরকারের কাছে, এবং দেশ পরিচালনা করার দায়িত্ব তাদেরকে দেন। আমার মনে হয় এটা যদি আপনাদের মাথায় রাখেন এটা ভালো হয়। তো এটা না করে যদি এখন বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা সুযোগ করে দেন যে মাঠে ওনারা বিশাল বিশাল মিটিং করছেন, একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, বিএনপির এগেনস্টে আপনারা ইসলামী দলগুলোকে লাগিয়ে দিচ্ছেন, জামাতকে লাগিয়ে দিচ্ছেন, তো এগুলো তো ঠিক না। এই সুযোগগুলো আপনারা কেন দিচ্ছেন? এখন আপাতত এই ধরনের বড় বড় সমাবেশগুলোকে আমার মনে হয় অনলাইন সমাবেশ করে দেন, এখন কিছু হবে না। আগামী 3 মাস আপনারা ভালো করে কাজ করেন, জাতীয় নির্বাচনটা দেন, নির্বাচিত সরকার এসে তারপরে পরবর্তী সময়ে যখন আপনারা নির্বাচন দিলে আপনারা নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে, তখন থেকে সেই সমস্ত জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন সেই সমস্ত দলগুলো, রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা জোরে সোরে শুরু করবে। বাট সেখানেও কিছু লিমিটেশন থাকবে, সেটা সবসময় যা থাকে যাই থাকবে। তো আমার মনে হয় আপনারা একদিকে যেমন নিয়ন্ত্রণ করবেন, আরেকদিকে কিছু কিছু দরজা ওপেন করে দেবেন, সো দ্যাট মানুষ যেন একটু ভেন্টিলেশন পায়, একটু শ্বাস নিতে পারে। এখন দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে যে আসলে আমরা কিছুই জানতে পারছি না যে রিফর্মের নামে 2 মাস চলে গেল, কী রিফর্মটা হলো দেশে। কিছু ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, ডিমোশন, কিছু চাকরির থেকে বাধ্যতামূলক অপসারণ, কিছু অবসর দেওয়া, তো এগুলো তো রিফর্ম না। আপনারা সত্যি রিফর্ম করেন, প্রত্যেকটা স্ট্রাকচার আছে, ফ্যান্টাস্টিক্যালি গভর্নমেন্টের স্ট্রাকচারগুলো লেখা আছে। সেই সমস্ত জায়গায় যেগুলো কাজ করে নাই অথবা দুর্বল পয়েন্ট, সেই সমস্ত জায়গায় হাত দিয়ে আপনারা রিফর্মগুলো করে ফেলেন। এটা 7 থেকে 10 দিন থেকে বড় জোর 2 সপ্তাহ লাগতে পারে। তো প্লিজ ডু ইট। আপনার মনে হয় এক্সপিডাইট করা উচিত কাজে গতি না আনলে কিন্তু আপনারা প্রশংসিত হবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।